বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় দেশে প্রাণ গেল 10 জনের, আহত অন্তত 45। লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের 6 বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা। গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা, ক্ষোভ শিক্ষার্থী অভিভাবকদের। জঙ্গি নাটক সাজিয়ে জুলাই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা, দাবি ইসলামী আন্দোলনের। ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। ফ্রান্স মরক্কো ম্যাচে 5 আর্জেন্টাইন রেফারি। মার্কিন হামলার জবাবে কুয়েত বাহরাইনে 85 স্থাপনায় ইরানের হামলার দাবি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশ জুড়ে উন্মাদনার মধ্যেই বিভিন্ন সহিংসতা ও দুর্ঘটনায় এখন পর্যন্ত 10 জনের মৃত্যু এবং অন্তত 45 জন আহত হয়েছেন। সমকাল তাদের এক সংবাদে জানিয়েছে, নিহতদের মধ্যে 3 জন ফুটবল সমর্থকের বিরুদ্ধে ছুরিকাঘাতে, 3 জন প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এছাড়াও মোটরসাইকেল শোভাযাত্রার দুর্ঘটনা, স্ট্রোক, গোলপোস্ট ভেঙে চাপা পড়া এবং অন্যান্য ঘটনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় পর্দায় খেলা দেখানোর স্থানগুলোতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহ অন্যান্য স্থানেও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ডিবি জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে সংঘর্ষ এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপরাধ ও সমাজ বিশ্লেষকদের মতে, খেলাকে ঘিরে অতিরিক্ত আবেগ, প্রতিপক্ষের মতকে সহ্য করতে না পারা এবং অসহিষ্ণু মনোভাবের কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তারা খেলাকে বিনোদন হিসেবে গ্রহণ করে শান্তিপূর্ণভাবে উল্লাস করার আহ্বান জানিয়েছেন। লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের 6 বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের অনেক জায়গায় বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ছত্তিশগড় এবং তৎসংলগ্ন উত্তর ও মধ্যপ্রদেশ অবস্থানরত মৌসুমী স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন উত্তরপ্রদেশে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। তিনি আরও জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলায় আজ বুধবার 8ই জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলে বোর্ড জানিয়েছে। এদিকে গভীর রাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দিনের বেলায় ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি স্পষ্ট ছিল। এরপরেও শেষ মুহূর্তে গভীর রাতে সিদ্ধান্ত দেওয়ায় অনেক পরীক্ষার্থী যাত্রার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন বা দূরবর্তী কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ারও পরিকল্পনা করেছিলেন। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগেই জানানো হলে অযথা ভোগান্তি ও অনিশ্চয়তা এড়ানো সম্ভব হতো। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আহমেদ আব্দুল কাইয়ুম দাবি করেছেন, জুলাই আন্দোলনকে ব্যর্থ ও বিতর্কিত করতে নতুন করে জঙ্গি নাটক উপস্থাপন করা হচ্ছে।
এক সভায় তিনি বলেন, ইসলামী ভাবধারায় অনুপ্রাণিত কিছু যুবকের শারীরিক কসরতকে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি প্রশিক্ষণ হিসেবে তুলে ধরছে, যা সঠিক নয়। তিনি আরও অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার সংস্কৃতি উদ্বেগজনক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এই সার ও বীজ বিতরণ করা হয়। সে সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সহ অন্যরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানিয়েছে, খরিফ মৌসুমে সরকারের 15 ধারা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন গ্রামের 4000 কৃষকের প্রত্যেককে 7 প্রকার সবজি বীজ, 15 কেজি ডিএপি ও 15 কেজি এমওপি সার দেওয়া হয়েছে। বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক যেন থামছেই না। আর্জেন্টিনা মিশর ম্যাচের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় উঠে এসেছে ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনালের রেফারি প্যানেল। ম্যাচটির জন্য 5 জন আর্জেন্টাইন ম্যাচ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেক ফুটবল সমর্থক। মঙ্গলবার রাতে ফিফা আসন্ন ফ্রান্স মরক্কো ম্যাচের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে। এরপর থেকেই এক্স জুড়ে শুরু হয় আলোচনা। অনেকেই আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারিদের তালিকার সঙ্গে নতুন তালিকার তুলনা টেনে বিতর্কের ইঙ্গিত দেন। এর আগে আর্জেন্টিনা ও মিশরের শেষ 16 ম্যাচে প্রধান রেফারি ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লিটেস্কিয়া। তার সঙ্গে 2 সহকারী রেফারি সাইরিল মুগনিয়ের ও মেহেদি রাহামুনিও ছিলেন ফরাসি। সেই ম্যাচে 2-0 গোলে পিছিয়ে থেকেও 3-2 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে মিশর অভিযোগ করেছে, একাধিক বিতর্কিত সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে এবং রেফারির ভূমিকা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। এ নিয়ে তারা ফিফার কাছেও আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। এবার ফ্রান্স মরক্কো ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার কাফুন্দো টেল্লো। তার সহকারী হুয়ান পাবলো বেল্লাত্তি ও গ্যাব্রিয়েল সাদে, চতুর্থ কর্মকর্তা দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী ক্রিস্টিয়ান নাভারো দুজনও আর্জেন্টিনার। সবকিছু মিলে রেফারি নিয়োগের এই সিদ্ধান্তে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় বোস্টনে হবে বহুল প্রতীক্ষিত ফ্রান্স মরক্কো কোয়ার্টার ফাইনাল। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে পাল্টা সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অফ IRGC জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত 85টি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপ, সিরিক বন্দর, আব্বাস সহ একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালায়। ইরান এ হামলাকে সাম্প্রতিক সমঝোতা চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করেছে। IRGC আরও দাবি করেছে, হামলায় বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল। পাশাপাশি দক্ষিণ ইরানের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা আরও বেড়েছে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।